আসসালামু আলাইকুম। নবম শ্রেণীর ইতিহাস ও সামাজিক বিজ্ঞান টিউটোরিয়ালে তোমাদেরকে স্বাগতম। এই ভিডিওতে আমরা মিলেমিশে নিরাপদে বসবাস এই অধ্যায়ের আমার এলাকায় ভূমি ব্যবহারের ধরন অনুসন্ধান করব। সেই সাথে আমরা অনুসন্ধান থেকে প্রাপ্ত তথ্যের মাধ্যমে নিচের ছকটি পূরণ করব। তো শিক্ষার্থীরা চলো আমরা একটু দেখে নেই কি ইনস্ট্রাকশন দেওয়া আছে। আমরা মানচিত্রের মাধ্যমে ভূমির ব্যবহারের পরিবর্তন দেখলাম। এখন চলো আমাদের এলাকায় ভূমির ব্যবহারে কোন কোন পরিবর্তন এসেছে তা অনুসন্ধান করে বের করি। নিচে দেওয়া প্রশ্নমালা ব্যবহার করে আমাদের এলাকার অথবা বাড়ির প্রবীণ ব্যক্তিদের সহযোগিতায় এই অনুসন্ধান কাজটি করব। তো যে প্রশ্নগুলো রয়েছে এগুলো বিভিন্ন লোকজনকে আমরা এই প্রশ্নগুলো একই প্রশ্নগুলো করব। করার পর কি তথ্য পাই সেটির ভিত্তিতে আমরা নিচের ছকটি পূরণ করব। এখানে ১ নম্বরে বলা আছে, এই এলাকায় ২০ বছরের আগে যে পরিমাণ কৃষি জমি ছিল এখন কি তার থেকে কমেছে না বেড়েছে? আরো প্রশ্ন করব যে কৃষি জমির এই পরিবর্তনের কারণ কি বলে আপনি মনে করেন? ৩ নম্বর, বিগত ২০ বছরের রাস্তাঘাটের কি পরিবর্তন হয়েছে? হলে কি ধরনের পরিবর্তন হয়েছে? ২০ বছর আগে আর এখন ঘরবাড়ির পরিমাণ এবং ধরনে কি কোনো পরিবর্তন হয়েছে? হলে কি ধরনের? ২০ বছর আগে যে পরিমাণ বনভূমি ছিল এখন কি তার থেকে বেড়েছে না কমেছে? এই পরিবর্তনের কারণ কি বলে আপনি মনে করেন? সর্বশেষ কোশ্চেন, এই এলাকায় আগে যেমন পুকুর, বিল, খাল, নদী ছিল এখনো কি তেমন আছে? যদি না থাকে তবে এর জন্য আপনি কোন কর্মকাণ্ড দায়ী বলে মনে করছেন? তো এই প্রশ্নগুলো আমরা এলাকার যারা প্রবীণ রয়েছে, বড় রয়েছে তাদেরকে প্রশ্নগুলো করব এবং এই অনুসন্ধান থেকে প্রাপ্ত তথ্যের মাধ্যমে নিচের ছকটি পূরণ করব। প্রথম ছকের মধ্যে প্রথমে দেখো, প্রথম কলামে বলা আছে ভূমি ব্যবহারের ধরন কেমন, তারপর পরিবর্তিত রূপ কেমন, এটার কারণ কি, তারপর ফলাফল কি পেলাম, সবগুলো আমাদের লিখতে হবে। তো চলো আমরা এটি সলিউশন দেখে নেই। খেয়াল করো, ভূমি ব্যবহারের ধরন প্রথমে কৃষি জমি, পরিবর্তিত রূপ বসত বাড়ি, তারপর এর কারণ কি জনসংখ্যা বৃদ্ধি, ফলাফল কৃষি জমির পরিমাণ কমে যাবে, খাদ্য সংকট দেখা দিতে পারে। তারপর দেখো ভূমি ব্যবহারের ধরন, এখানে লেখা আছে রাস্তাঘাট, পরিবর্তিত রূপ কি হয়েছে পাকা রাস্তা, এটার কারণ কি মানুষের প্রয়োজন ও উন্নত প্রযুক্তি। ফলাফল কি হয়েছে যোগাযোগ ব্যবস্থায় উন্নয়ন ঘটেছে। এখানে ভূমি ব্যবহারের ধরন লেখা হয়েছে বসতি, এখানে পরিবর্তিত রূপ বিস্তৃত বসতি, তারপর জনসংখ্যা বৃদ্ধি, এটা কারণ। ফলাফল কি কৃষি জমি হ্রাস এবং বনভূমি ও জলাশয়ের বিলুপ্তি। ভূমি ব্যবহারের ধরনে লেখা হয়েছে বনভূমি, পরিবর্তিত রূপ হয়েছে বসতবাড়ি, এর কারণ জনসংখ্যার বৃদ্ধি। ফলাফল কি পরিবেশ ও জীববৈচিত্র্য হুমকির সম্মুখীন। ভূমি ব্যবহারের ধরন এখানে লেখা হয়েছে জলাভূমি, পরিবর্তিত রূপ কি হয়েছে বসতবাড়ি, যেগুলো জলাভূমি ছিল সেগুলো ভরাট করার ফলে বসতবাড়ির সৃষ্টি হয়েছে। এর কারণ কি জনসংখ্যা বৃদ্ধি পাওয়ার ফলে এরকম কারণটা। ফলাফল কি পরিবেশের ভারসাম্য নষ্ট হওয়া। তো আশা করি তোমরা এই ছকটি বুঝতে পেরেছো কিভাবে তোমরা পূরণ করবে। আমরা পরবর্তী ভিডিওতে পরবর্তীতে যে কাজগুলো রয়েছে সেগুলো নিয়ে হাজির হব। শিক্ষার্থীরা তোমরা ভালো থাকবে। আল্লাহ হাফেজ।